আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার লার্নার্স, তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর সেই ক্লাসটা হচ্ছে তোমাদেরকে যদি শুরু করে দেখাই, সেটা গত ক্লাসটা তোমরা দেখে নিও। আর তারই ধারাবাহিকতা হচ্ছে আমরা দ্বিতীয় ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। আর সেই দ্বিতীয় ক্লাসে হচ্ছে তোমাদের এই যে দেখো, যদি তোমার বাক্যে শুরুতে এরকম ড্যাশ থাকে, তারপর ভার্ব প্লাস আইএনজি, আর শেষে একটা কোশ্চেন মার্ক থাকে। আবার সেকেন্ডলি হচ্ছে তোমার বাক্যে ড্যাশ, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপর হচ্ছে এরকম একটা কোশ্চেন মার্ক থাকে। তারপর আবার ড্যাশ, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব বেস ফর্ম, তারপর হচ্ছে শেষে কি যদি একটা কোশ্চেন মার্ক থাকে, তখন সেই ক্ষেত্রে তুমি কোন রুলসটা তুমি বসাবা। এখন আমরা শুরুর যে দুইটা রুলস, এই দুইটা রুলসের মধ্যে থেকে এই রুলসটা একটু সহজে আলাদা করে ফেলতে পারবো। কারণ দেখো, ড্যাশের পরে যদি এরকম সাবজেক্ট থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা হোয়াট ইফ বসাবো। তবে হোয়াট ইফটা যে যখন বসাবো, অর্থটা বুঝে নিতে হবে। আর এই জায়গায় হচ্ছে যেমন হোয়াটস ইট লাইকটাও যে বসাবো, এটাও অর্থ বুঝে নিতে হবে। উড ইউ মাইন্ডটাও যে বসাবো, এটাও অর্থ বুঝে বসাতে হবে। তবে প্যাটার্নটা কিন্তু সেম, তিনোটা হচ্ছে সেম প্যাটার্নে তৈরি হয়, অর্থাৎ রুলসগুলো সেম প্যাটার্নে। স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। আমি তোমাদেরকে সেই কনফিউজ দূর করার জন্যই আজকে এই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। এখন দেখো, আমি তোমাদের প্রথম রুলসটা পড়াবো, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। প্রথম রুলসটা হচ্ছে কি, উড ইউ মাইন্ড। অ্যান্ড উড ইউ মাইন্ড এর বিষয়ে আমি রুলসটা সুন্দর করে উপস্থাপন করছি, তোমরা যদি একটু দেখতে পারো। দেখো, উড ইউ মাইন্ড ভদ্রভাবে অনুরোধ করা বোঝাতে বা কাউকে কোনো কিছু অফার করা বোঝাতে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়। কোনো সেন্টেন্সে উড ইউ মাইন্ড থাকলে তার পরবর্তীতে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় এবং শেষে একটা এরকম কোশ্চেন মার্ক থাকে। তাহলে বাক্যের শুরুতে যদি ড্যাশ থাকে, আর এরপরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, শেষে যদি একটা কোশ্চেন মার্ক থাকে, তখন সেই ক্ষেত্রে আমি বলেছিলাম হচ্ছে তোমার এই দুইটা রুলস বুঝতে পারে। এটা হচ্ছে হোয়াটস ইট লাইক, আর এটা হচ্ছে উড ইউ মাইন্ড। এখন উড ইউ মাইন্ডটা কখন বসবে? যখন তোমার বাক্যে, অর্থাৎ কাউকে কোনো কিছু যদি ভদ্রভাবে অনুরোধ করা অর্থে, কীভাবে বলো, ভদ্রভাবে যদি কাউকে তুমি কোনো কিছু চাও বা অনুরোধ করো, সেই অর্থে উড ইউ মাইন্ডটা বসবে। এখন দেখো, আমি যদি তোমার একটা এক্সাম্পল দেখি, দেখো, ইট ইজ রেইনিং হ্যাভিলি, তারপরে কি আছে, একটা ড্যাশ আছে। দেখো, তারপরে এই যে ড্যাশের পরে কি আছে, দেখো ভার্ব প্লাস আইএনজি, তারপরে কি বলো, শেষে একটা কোশ্চেন মার্ক। দেখো, উড ইউ ইট ইজ রেইনিং হ্যাভিলি ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। তার মানে কি বলছি, ভারী বৃষ্টিপাত হচ্ছে, জানালাটি বন্ধ করতে তুমি কিছু মনে করবে। এখন এটা কি বলো, কাউকে কোনো কিছু ভদ্রভাবে বলার ক্ষেত্রে আমি এটা বলেছি, তখন সেই ক্ষেত্রে আমি কি বসাবো বলো, উড ইউ মাইন্ড বসাবো। এই রুলসটা ক্লিয়ার, মানে এই এক্সাম্পলটা ক্লিয়ার। এবার 2 নম্বরে যদি বলি, দেখো, বাক্যের শুরুতে এরকম ড্যাশ আছে, তারপর ভার্ব প্লাস আইএনজি, শেষে হচ্ছে এরকম একটা কোশ্চেন মার্ক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে মনে করতে হবে যে এই প্যাটার্নে রুলসটা বসবে আর কি। এখন দেখো, বাক্যের শুরুতে ড্যাশ আছে, তাহলে আমার অর্থটা বোঝাতে হবে। দেখো, ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, আই থিঙ্ক ইউ উইল এনজয় আ লট। এখন দেখো, তুমি কি আকাশে উড়বে? হ্যাঁ, আমার মনে হয় তুমি অনেক মজা পাবে। তার মানে এটা স্বাভাবিকভাবে যদি কাউকে কোনো কিছু অফার বা এরকম টাইপের অর্থে বসে, তাহলে সেই ক্ষেত্রে আমি কী বসাবো বলো, উড ইউ মাইন্ড। একটু বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এই জায়গায় একটা নোট লিখেছি, উড ইউ মাইন্ড এর পরে ইফ ক্লজ দিয়ে শুরু হতে পারে। এই উড ইউ মাইন্ডের পরে কি ইফ ক্লজ দিয়ে শুরু হতে পারে। দেখো, উড ইউ মাইন্ড, এই যে দেখো ইফ ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু হতে পারে। ইফ আই ইউজ ইয়োর ওয়াশরুম, কাউকে তুমি যদি কোনো ভদ্রভাবে অনুরোধ করে বোঝানোর ক্ষেত্রে তুমি এই ইফ ক্লজটা দিয়েও উড ইউ মাইন্ডটা বসাইতে পারবা। এবার আসো, এই উড ইউ মাইন্ড দিয়ে বোর্ড কোশ্চেনে কীভাবে এসেছে সেগুলো যদি আমরা একটু দেখি। দেখো, ড্যাশ, তারপরে দেখো ভার্ব প্লাস আইএনজি, শেষে কোশ্চেন মার্ক আছে। দেখো, ড্যাশ টেকিং টি উইথ মি। এখন তুমি যদি মনে কিছু না করো বা এরকম একটা অনুরোধ অর্থে বোঝাচ্ছে না যে আমার সাথে এক কাপ চা খাবে, তাহলে সেই ক্ষেত্রে কি ভদ্রভাবে অনুরোধ করা হয়েছে, সেই ক্ষেত্রে উড ইউ মাইন্ড বসছে। আবার দেখো, ইট ইজ রেইনিং হ্যাভিলি, হ্যাঁ, তুমি অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছে, তুমি দরজাটা বন্ধ করলে, জানালাটা বন্ধ করলে ভালো হয়, তাহলে কি বলো, এটা ভদ্রভাবে অনুরোধ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কি দেখো উড ইউ মাইন্ডটা বসছে। আর এই যে এই কথাটা সবসময় মাথায় রাখবা, যে দেখো, এই যে ভার্ব প্লাস আইএনজিটা বসতেছে, এই যে দেখছো ভার্ব প্লাস আইএনজিটা বসতেছে। তারপর আবার দেখো 3 নাম্বারটা যদি দেখায়, এই যে ড্যাশ, আবার এই যে দেখো এটার মতোই সেম, এই যে দেখো যশোর বোর্ড 2025 সালে আসছিলো, আবার রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। আর তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো দেওয়ার একটাই মানে
আমরা মোটামুটি অ্যানালাইসিস করে তোমাদেরকে দিয়ে থাকি। আমরা যে রুলসটা লিখি, মানে যে রুলসটা তোমাদেরকে উপস্থাপন করি, সেই রুলসটা বোর্ড কোশ্চেনে কোন কোন জায়গা থেকে আসে সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে তোমরা বুঝতে পারো যে খুবই সিরিয়াসলি বুঝতে পারো যে এই রুলসটা বোর্ডে আসছে, একটা কনফিডেন্ট পাবো আশা করি। এবার আসো দেখো, তাহলে বাক্যের শুরুতে ড্যাশ, তারপরে হচ্ছে কি এই যে ভার্ব প্লাস আইএনজি আছে, শেষে কোশ্চেন মার্ক, তাহলে সেই ক্ষেত্রে কি উড ইউ মাইন্ড বসবে। আর কেন? কারণ হচ্ছে কাউকে ভদ্রভাবে কোনো কিছু অফার করা বোঝাতে। আচ্ছা, এবার দেখো 4 নম্বর, ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, এটা এইমাত্র পড়ে আসছি। এই দেখো ড্যাশ ওপেনিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করো জানালাটা খুলবে, এরকম আর কি। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুলস, এর মধ্যে থেকে শুধু এই রুলসটা হচ্ছে তোমাদের এই যে হোয়াটস ইট লাইকটা এইমাত্র বলে আসছি, যে এটা হচ্ছে শুরুতে ড্যাশ থাকবে, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, শেষে কোশ্চেন মার্ক, ঠিক আছে। তবে এই রুলসটা হচ্ছে স্পেশাল ফ্রেজের ক্ষেত্রে এই রুলসটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আর এটা স্টুডেন্টদের মধ্যে সবাই খুব ভালোভাবে অ্যান্সার করতে পারে। তবে এই জায়গায় অর্থগতভাবে সূক্ষ্ম কিছু পরিবর্তন আছে, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এই যে দেখো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াটস ইট লাইক, আবার দেখো হোয়াটস ডট ডট লাইক অথবা ফিল লাইক, তারপর হচ্ছে কি বলো এই যে ফিল লাইক বা অথবা লাইক, এটার পরে হচ্ছে সবসময় ভার্ব প্লাস আইএনজি বসে। এখন দেখো এই যে এই রুলসগুলো হচ্ছে কী কী অর্থে বসে সেগুলো আমি তোমাদেরকে একটু উপস্থাপন করে দেখাই। দেখো আমি প্রথম রুলসটা নিচ্ছি হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অথবা হোয়াটস ইট লাইক, অথবা হোয়াটস ডট ডট লাইক। দেখো এই ফ্রেজগুলো সাধারণত কেমন বা দেখতে কেমন এই অর্থে বসে। যেমন আমরা যদি বলি কোনো কিছু দেখতে কেমন, আমরা মাঝে মাঝে বলি না ভূত দেখতে কেমন, একটা হরর মুভি দেখতে কেমন, এই যে কোনো কিছু দেখতে কেমন এই অর্থে তোমার এই ফ্রেজগুলো বসে। আসো আমি তাহলে শুরুতে হচ্ছে এই রুলসটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে কি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক। আর মনে রাখবা এগুলোর ক্ষেত্রে শেষে এই যে দেখো একটা কী থাকবে, কোশ্চেন মার্কস থাকবে। এবার আসি দেখো এই রুলসটা যদি আমি শুরু করি, আমি করব কোনটা, এই যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এই রুলসটা দিয়ে শুরু করব। এই রুলসটা কি, দেখো কোনো ব্যক্তি বা বস্তুর চেহারার বিবরণ, আকৃতি বা কঠোর বিবরণ নিতে, কথা বুঝতে পেরেছো? কিসের? কোনো ব্যক্তি বা বস্তুর চেহারার বিবরণ, আকৃতি বা কাঠামোর বিবরণ, সরি আমি বলে কঠোর বলছি স্যার, কাঠামোর বিবরণ দিতে। অ্যান্ড সেই ক্ষেত্রে তোমাদের কী বসবে বলো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আবার দেখো হোয়াটস ডট ডট লাইক, এর আবার একটু দেখো এটার ক্ষেত্রে একটু আবার একটু চেঞ্জ আছে। দেখো কোনো মানুষের স্বভাব, মেজাজ, আবহাওয়া বা কোনো কিছুর বৈশিষ্ট্য জানতে এটা ব্যবহার হয়। স্টুডেন্টদের মধ্যে দেখো যদি তোমার পরীক্ষায় এইটা আর এইটা দুইটাই দিয়ে দেয়, তখন তুমি একটু হালকা ব্লেন্ডার বাজায় ফেলতে পারো। কারণ তোমাকে কারণ একটা জিনিস শিখাই দেওয়া হবে, বাক্যে যদি তোমার দুইটা ড্যাশ থাকে আর একটা কোশ্চেন মার্ক থাকলে এই যে এরা বসবে, অ্যান্ড কোন ক্ষেত্রে বসবে সেই ক্ষেত্রে তোমার একটু এই অর্থটা দিয়ে একটু আলাদা করে নিতে হবে। আচ্ছা দেখো, আর আমি তোমাদের সেই ক্ষেত্রে তোমাদের শুরুতে আমি বলতেছি যে দেখো কোনো ব্যক্তি বা বস্তুর চেহারার বিবরণ। দেখো হোয়াট ডাজ অ্যান এলিগেটর ডট, এই যে দেখো হোয়াট, এই যে দেখো ড্যাশ, তারপরে অ্যান এলিগেটর, তারপরে ড্যাশ, তারপরে দেখো একটু কমা আছে। তাহলে এলিগেটর দেখতে কেমন, তার মানে কি বলো কোনো ব্যক্তি বা বস্তুর চেহারা বিবরণ বা আকৃতি বুঝাইছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বসাইছি, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। একটু বুঝতে পেরেছো? আচ্ছা এবার আসি, দেখো সন তার বাবাকে বলতেছে ড্যাশ অ্যান এলিয়েন, এই যে দেখো লুক লাইক, এই জায়গাটা ড্যাশ হবে আর এই জায়গাটা ড্যাশ হবে। এখন দেখো এলিয়েন দেখতে কেমন, তো আমার একটা ব্যক্তি অথবা বস্তু বোঝাচ্ছে, এটা কি বলো চেহারার বিবরণ বা আকৃতি বোঝাচ্ছে বা কাঠামো বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি বসাচ্ছি, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। 3 নম্বরটা আসো, ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। দেখো এলিফ্যান্ট দেখতে কেমন, তার মানে কি বলো চেহারার বিবরণটা দিচ্ছে বা আকৃতি দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বসাচ্ছি, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এবার আসি, দেখো ব্যালকনি দেখতে কেমন, হাতি বা এলিফ্যান্ট দেখতে কেমন, তখন সেই ক্ষেত্রে আমি কি বসাচ্ছি, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। ঠিক ইমিডিয়েট এই রুলসটা দেখো, দেখো হোয়াটস ডট ডট লাইক, দেখো এটা বলতে চাচ্ছি কোনো মানুষের স্বভাব, মেজাজ, আবহাওয়া বা কোনো কিছুর বৈশিষ্ট্য জানতে। আমার কথা বুঝতে পারছো? এই যে দেখো কোনো মানুষের স্বভাব, মেজাজ, আবহাওয়া বা কোনো কিছুর বৈশিষ্ট্য জানতে হোয়াটস ডট ডট লাইক বসে। এখন দেখো ড্যাশ দ্য জার্নি, তারপরে কি দেখো
কোশ্চেন মার্ক আছে। ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি। হ্যাঁ, এখন তোমার দেখো এই যে জার্নিটা কেমন ছিল, মানে এটা স্বভাব বা মেজাজগত একটা জিনিস বুঝাইছে যে আমার জার্নিটা কেমন ছিল এই অর্থে। তাহলে সেই ক্ষেত্রে কি বলো, বা তুমি বলতে পারো এটা একটা বৈশিষ্ট্যটা কী ছিল, জার্নিটা কেমন ছিল। হ্যাঁ, তুমি কখনো আমরা এরকম জার্নি বা কোনো কিছু করলে আমরা স্বাভাবিকভাবে বলি যে তোমার জার্নিটা কেমন ছিল, বা এরকম কোনো একটা স্বভাব বা এই ক্ষেত্রে আমি বুঝাচ্ছি, হ্যাঁ, বা একটা বৈশিষ্ট্য তুলে ধরতেছি। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে সেই অর্থে কি বলো, ড্যাশ দ্য জার্নি, কি দেখো তারপরে কি কোশ্চেন মার্ক আছে। তাহলে এই ক্ষেত্রে কি বসবে বলো, এই অর্থ অনুসারে কি হোয়াটস ডট ডট লাইক। ক্লিয়ার এটা? তারপরে দেখো ড্যাশ ইয়োর প্রিন্সিপাল লাইক, হ্যাঁ, আ নোবেল ম্যান। এখন দেখো এটা কি বুঝাচ্ছে বলো, এই যে দেখো নোবেল ম্যান, এটা কিন্তু একটা স্বভাব বুঝাচ্ছে। কি বুঝতে পেরেছো? এটা কি বলো, প্রিন্সিপাল একটা স্বভাব বুঝাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বসাবো, এই যে দেখো হোয়াটস ডট ডট লাইক। আবার এই ক্ষেত্রে তুমি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসাইতে যাও না, তাহলে তুমি ভুল করে ফেলবা। আচ্ছা, এবার আসি 3 নাম্বারটা, ড্যাশ তারপর ইয়োর ফ্যামিলি লাইক, হ্যাঁ, অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স। এখন দেখো এই যে দেখো এক্সটেন্ডেড ফ্যামিলি, তার মানে এক্ষেত্রে কি বলো, একটা বৈশিষ্ট্য কোনো কিছু বুঝিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কি বলো হোয়াটস দ্য ডট ডট লাইক বসিয়েছি। আবার দেখো এই যে অনেস্টি বুঝিয়েছে, এই দেখো ওয়েদার বুঝিয়েছে, দেখো অনেস্টি এই যে সততা বা স্বভাব বা মেজাজ, অথবা এই দেখো ওয়েদার আবহাওয়া বুঝিয়েছি। সেই ক্ষেত্রে কি বলো হোয়াট ডট ডট লাইক। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তারপর আবার একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই, কোনো ব্যক্তির যদি মনে করো স্বভাব বুঝায়, এই যে দেখো কোনো ব্যক্তির কি বলো স্বভাব মেজাজ অথবা আবহাওয়া বুঝায়, মানে আবহাওয়া বলতে ব্যক্তির না, মানে স্বাভাবিকভাবে যদি আবহাওয়া বুঝায় সেই ক্ষেত্রে হোয়াটস ডট ডট লাইক বসাবা। কথা বুঝতে পেরেছো? আবার কোনো কিছু দেখতে যদি কেমন বুঝায়, এই দেখো কোনো ব্যক্তি, এই যে দেখো কোনো ব্যক্তি বা বস্তুর চেহারার বিবরণ, আকৃতি বা কাঠামো এগুলো যদি বোঝায়, তখন সেই ক্ষেত্রে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসবে। আরও একবার বলে দিচ্ছি, পরীক্ষায় এই সেম দুইটা জিনিস আসলে তোমরা ভুল করে ফেলো অনেক সময়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমি একটা সুন্দর নোট লিখেছিলাম, ওই যে একটু আগে যেটা বলছিলাম, দেখো বাক্যে যদি দুইটা ড্যাশ থাকে এবং কেমন অর্থ দেয়, উক্ত বাক্যের শেষে যদি কি থাকে একটা কোশ্চেন মার্ক থাকে, তখন তোমার কি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক বসাতে হবে। আর এটা বসানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে বসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আর লাইকের পরে সবসময় কি বলো ভার্ব প্লাস আইএনজি বসে। আচ্ছা, এবার ওই সেই রুলসটা, এই যে দেখো এই যে হোয়াটস ইট লাইক, এর মাঝখান থেকে আমি তোমাকে দুইটা রুলস পড়িয়েছি। এই যে দেখো এই রুলস থেকে এই রুলসে আসার মাঝখানে আমি দুইটা রুলস পড়িয়েছি, কারণ হচ্ছে তোমার এই রুলসটা, মানে এই রুলসটা ওই রুলসের মধ্যে পড়ে গিয়েছে, এই জন্য আমি তোমাকে এই রুলসটা আলাদা করে দেখাতে হয়েছে। এবার আসো তাহলে আমি তোমাদেরকে এই রুলসটা একটু শেখানোর চেষ্টা করি, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো হোয়াটস ইট লাইক, আর এরপরে সবসময় ভার্ব প্লাস আইএনজি বসবে, আর লাইকটা তখন প্রিপোজিশনের মতো কাজ করবে। আর আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি বসে। দেখো কোনো কাজ করার অনুভূতির বিবরণ বা অভিজ্ঞতা জানতে এই ফ্রেজটা বসে। আর স্ট্রাকচারটা কীরকম হয়, এই দেখো হোয়াটস ইট লাইক, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, আর শেষে কি দেখো একটা কোশ্চেন মার্ক। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বসাবো বলো হোয়াটস ইট লাইক। দেখো 1 নাম্বার যদি আমি বলি, দেখো ড্যাশ, এই দেখো লাইক বসাবো এই জন্য এরপরে কি বলো ভার্ব প্লাস আইএনজি। আমি শুরুতে এই যে দেখো আমরা বলে আসছি না, এই যে দেখো ড্যাশ তারপর ভার্ব প্লাস আইএনজি শেষে কোশ্চেন মার্ক। আর এর আগে কিন্তু ড্যাশ তারপর ভার্ব প্লাস আইএনজি তারপর শেষে কোশ্চেন মার্ক, সেটা কি বলো কাউকে কোনো কিছু ভদ্রভাবে অনুরোধ করা বা অফার করা অর্থে উডিও মাইন্ড বসাইছে। আর এই যে হোয়াটস ইট লাইকটা কেন বসে, কোনো মানুষের স্বভাব মেজাজ অথবা এই যে দেখো কোনো কাজ করার অনুভূতি বিবরণ বা অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে সেক্ষেত্রে হোয়াটস ইট লাইক বসবে। আর বলছি লাইকটা হচ্ছে এখানে প্রিপোজিশনের মতো কাজ করতেছে, আর ওই ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। চিন্তা করছো যে তোমার গভীর রাইতে একটা হরর মুভি দেখতে কেমন, কত বড় সাহস। আচ্ছা যাই হোক, এখন এটা কি অর্থে বুঝাইছে, দেখো কোনো কিছুর
অনুভূতির বিবরণ দেওয়া বা অভিজ্ঞতা। তাহলে এত রাইতে তুমি একটা ভূতের মুভি দেখবা, স্বাভাবিক অর্থে একটা অভিজ্ঞতা সৃষ্টি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কি বসাচ্ছি বলো, হোয়াটস ইট লাইক। তাহলে কি দেখো, এই দেখো মধ্যরাতে দেখো একটা হরর ফিল্ম দেখলে কেমন অবস্থা হয় সেটা নিয়ে তোমাকে জানতে চাইছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বসাবো বলো, হোয়াটস ইট লাইক। আবার দেখো 2 নম্বর, ড্যাশ হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ানস ক্যারেক্টার্স। আবার এই যে দেখো 3 নম্বরটা যদি, ড্যাশ ট্রাভেলিং বাই, সরি এখানে অ্যান এয়ার হবে না, বাই এয়ার হবে। কোনো কিছুতে যদি এরকম জার্নি মানে জার্নি করার অর্থে তোমার বাই প্লাস হচ্ছে নাউন বসে আর কি, মানে বাই যেটা যে যানবাহনের মাধ্যমে যাওয়া হয়, বাই কার, বাই এয়ার, সেই ক্ষেত্রে হচ্ছে এর মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। একটু হালকা কোশ্চেনটা তুলতে ভুল হয়েছে। আচ্ছা সাহেব, এই যে দেখো ট্রাভেলিংয়ের একটা অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি বসাচ্ছি বলো, হোয়াটস ইট লাইক। আর এরপরে দেখো ওই যে বার প্লাস আইএনজি, এই দেখো বার প্লাস আইএনজি। আবার দেখো এই যে ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, দেখো নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, এই দেখো একটা অনুভূতি বা অভিজ্ঞতা বর্ণনা দিচ্ছি। আবার এই যে দেখো ড্যাশ ড্যাশ, তারপরে এই দেখো বার প্লাস আইএনজি, ভিজিটিং প্লেস ইন দ্য কামিং সামার ভ্যাকেশন। এই দেখো কামিং যে মানে আপকামিং যে সামার ভ্যাকেশন আছে, সেই ক্ষেত্রে তোমার কোনো একটা প্লেস বা স্থান ভিজিট করলে কেমন লাগে বা এরকম একটা অভিজ্ঞতা বর্ণনা দিতে, সেই ক্ষেত্রে আমি কি বসাচ্ছি বলো, হোয়াটস ইট লাইক। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। এবার আসি তোমার একটু আগে দেখো আমি তোমার এই যে এই রুলসের মধ্যেই তোমার একটা রুলস বলেছিলাম, সেটা হচ্ছে এই যে দেখো ফিল লাইক। এই ফিল লাইকের পরে কি বলো, সবসময় বার প্লাস আইএনজি বসে। তাহলে আমরা একটু এই রুলসটা শিখে নেই। আসো দেখো, ফিল লাইক বলতে কি, কারো কোনো কিছুর, ফিল লাইক বলতে কি বলো, কারো কোনো কিছু করতে ইচ্ছা করছে বা না করছে, এরকম অনুভূতি বোঝাচ্ছে। যেমন আমার মন চাচ্ছে একটু ঘুমাই, আমার মন চাচ্ছে একটু খেলি, এই যে ইচ্ছা করছে, আবার অথবা আবার অনেক সময় মনে হচ্ছে যে আমার ইচ্ছা করছে না, তখন সেই ক্ষেত্রে আমরা ফিল লাইক বসাই। আর এই ফিল লাইক, এই লাইকের পরে যদি তুমি একটা ভার্ব দাও, তখন তারপরে বার প্লাস আইএনজি বসে যাবে। এখন দেখো, এই দেখো আই এম ভেরি টায়ার্ড, আই ডোন্ট ড্যাশ গোয়িং আউট দিস ইভিনিং। এখন আমি এক্ষেত্রে কি বলো, আমার ইচ্ছা হচ্ছে না, আমার কি বলো বাইরে, মানে সন্ধ্যায় বাইরে যেতে ইচ্ছা হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে আমি কি বসাচ্ছি বলো, ফিল লাইক। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আরেকটা রুলস, সেটা হচ্ছে কি বলো, হ্যাঁ আমার ক্লাস নিতে যদি ইচ্ছা না করে এটা বসাতে পারবো না? হ্যাঁ অবশ্যই। আমার ধরো এই যে দেখো এটা জানি আমাকে খোঁচা দিয়ে বলা হয়েছে, কারণ হচ্ছে আমি ক্লাস একটু কম নেই, আমি সেই ক্ষেত্রে ইচ্ছা পোষণও খুব কম করি। এই যে দেখো, আমি যদি ক্লাস কম নেই, ইচ্ছা পোষণ করতে এরকম দ্বিধাবোধ করি, সেই ক্ষেত্রে যদি আমার ইচ্ছা না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ফিল লাইক বসাতে পারবো। ক্লিয়ার? আচ্ছা দেখো, হোয়াট ইফটা আসলে কি, দেখো হোয়াট ইফের একটা পূর্ণরূপ আছে, এর পূর্ণরূপটা কি, হোয়াট উইল হ্যাপেন ইফ। হোয়াট উইল কি বলো, হ্যাপেন ইফ, এরপরে একটা ক্লজ বসবে, তারপরে শেষে হচ্ছে কি বলো, একটা কোশ্চেন মার্ক বসবে। দেখো আমরা এই হোয়াট ইফটা যে বসাই, এর পিছে একটা অর্থ আছে, সেটা হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ। আচ্ছা, এই বিষয়টা কেন বসে, দেখো হোয়াট ইফটা জিনিসটা হচ্ছে, ফ্রেজটা হচ্ছে এরকম যে তুমি চাচ্ছ না এরকম কিছু একটা হোক, কথা বুঝতে পারছো, তুমি চাচ্ছ না কি বলো, ধরো তুমি ভালো পড়াশোনা করছো বা যাই করছো, কিন্তু তুমি চাচ্ছ না পরীক্ষা যেন ফেল না আসে, যে এরকম কোনো কিছু যে ঘটুক এরকম তুমি চাচ্ছ না, তখন সেই ক্ষেত্রে তুমি কি বসাচ্ছ বলো, এই যে দেখো হোয়াট ইফ। দেখো আমি সুন্দর করে বাংলা অর্থ দিয়ে বুঝাচ্ছি, দেখো অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটলে, কি ঘটবে এই অর্থে, অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটলে, তুমি চাচ্ছ না এটা ঘটুক কিন্তু অপ্রত্যাশিতভাবে ঘটছে, তাহলে সেই অর্থে কী বসাবো বলো, এই যে দেখো হোয়াট ইফ। দেখো আই এম নট টেকিং মাই আমব্রেলা, আমি আমার ছাতাটা নেই নাই আর কি। এখন দেখো যদি বৃষ্টিটা নামে, আমার কথা বুঝতে পারছো, তুমি চাচ্ছ না যে এটা ঘটুক, কথা বুঝতে পেরেছো, অপ্রত্যাশিত কিন্তু চাচ্ছ না এটা ঘটুক, এই অর্থে কি বসবে বলো, হোয়াট ইফ বসবে। তাহলে দেখো এই যে দেখো আমাদের ওই যে ওই সেগমেন্টে আসি, দেখো এই যে দেখো আমি তোমাদেরকে দেখাইছিলাম, এই যে শুরুতে ড্যাশ, তারপরে একটা সাবজেক্ট থাকবে, আর শেষে কিন্তু কোশ্চেন মার্ক থাকবে, তখন এরকম অপ্রত্যাশিতভাবে কোনো কিছু না ঘটুক এরকম চাওয়া অর্থে তোমার হোয়াট ইফটা বসবে। ক্লিয়ার? আচ্ছা, এই দেখো অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটলে কি ঘটবে একই অর্থে, অর্থাৎ তুমি চাচ্ছ না এটা ঘটুক এই অর্থে আর কি। এবার আসি 2 নম্বরটায়। 2 নম্বরে কি বলছি, দেখো কোনো ঘটনা ঘটলে কি হতে পারতো, আশঙ্কা, ভীতি, চাই না এমন কিছু ঘটুক, এই মাত্র আমি বলছি চাই না এরকম ঘটুক, তখন সেই ক্ষেত্রে তুমি কি বসাবে বলো, হোয়াট ইফ বসাবা। দেখো এই দেখো
হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ বাইক। তোমাকে বাইক চালাইতে হলে অবশ্যই কী লাগবে বলো, একটা হেলমেট পরতে হবে। কারণ তুমি যদি আল্লাহ না করুক কি বলো, ইউ মিট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। দেখো এই যে দেখো ড্যাশ, এরপরে এই দেখো ইউ কিন্তু একটা সাবজেক্ট, ইউ কি বলো, একটা সাবজেক্ট, এই শেষে কি আছে বলো, কোশ্চেন মার্ক। আর কি অর্থ দিচ্ছে বলো, একটা আশঙ্কা, তুমি চাচ্ছ না এরকম ঘটুক, তখন সেই ক্ষেত্রে কি বলো, হোয়াট ইফ বসছে। দেখো আমি একটা নোট লিখেছি, দেখো হোয়াট ইফ সাধারণত বর্তমান এবং ভবিষ্যৎ, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সাধারণত বর্তমান এবং ভবিষ্যতের কোনো কিছু বোঝাতে পারে। কথা বুঝতে পেরেছো? যদিও এই নোটটা এরকম সুন্দর করে লেখাটা আসে না যদিও। এবার আসি, আর এই হোয়াট ইফ রিলেটেড বোর্ডে কী কী কোশ্চেন আসছে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো ড্যাশ, তারপরে দেখো সাবজেক্ট আসে, শেষে কি কোশ্চেন মার্ক। এই মাত্র আমি পড়ছি ইউ আর ইন আ বাইক অ্যান্ড মিট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তোমাকে কি বলো, বাইক, তুমি কি বলো বাইক চালানোর ক্ষেত্রে তুমি কি করো বলো, তুমি ভয়ে থাকবা যে আয় হায় যদি একটা সিরিয়াস কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তুমি এটা কি করতেছো বলো, চাচ্ছ না, তাও যদি অপ্রত্যাশিতভাবে ঘটে, সেই ক্ষেত্রে আমি কি বসাইছি, হোয়াট ইফ বসিয়েছি। এবার দেখো ড্যাশ, দ্য আইস হ্যাড ক্র্যাকড। দেখো তুমি চাচ্ছ না যে এই আইস ক্র্যাক করুক, অর্থাৎ ভেঙে যায়, তখন সেই ক্ষেত্রে কি তুমি চাচ্ছ না, বাট যদি অপ্রত্যাশিতভাবে ঘটে যায় সেই ক্ষেত্রে তুমি কি বসাবো বলো, হোয়াট ইফ বসাবা। দেখো এরপরে কি আছে, সাবজেক্ট আছে, শেষে কি বলো, কোশ্চেন মার্ক আছে। কথা বুঝছো? শেষে কি আছে বলো, কোশ্চেন মার্ক আছে। এবার দেখো ড্যাশ, দ্য ট্রেন ইজ লেট। তুমি ধর ট্রেন স্টেশনে আসো, তোমার মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, ইস যদি ট্রেনটা একটু দেরি করে ফেলে, তুমি চাচ্ছ না যে ট্রেনটা দেরি করুক, বাট তোমার মধ্যে একটা ভয় সৃষ্টি হচ্ছে, এরকম আশঙ্কা তৈরি হচ্ছে, তখন সেই ক্ষেত্রে তুমি কি বসাবে বলো, হোয়াট ইফ বসাবা। তাহলে কি দেখো এই হোয়াট ইফ, তারপরে আবার কি ছিল বলো, সাবজেক্ট, তারপরে কি বলো, কোশ্চেন মার্ক, সেই ক্ষেত্রে আমি কি বসিয়েছি বলো, হোয়াট ইফ বসিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, ড্যাশ, উই টার্ন দিস ল্যান্ড ইনটু আ ম্যাঙ্গো অর্চার্ড। দেখো আমের বাগান, আমরা যদি এটাকে এই ভূমিটাকে আমের বাগান বানাইতাম বা এরকম যদি এই অর্থে, দেখো কি করতেছি বলো, ড্যাশ, এই দেখো সাবজেক্ট আছে, কি আছে বলো, সাবজেক্ট আছে, শেষে কি বলো, কোশ্চেন মার্ক আছে। আর ওই রকম যে এই ল্যান্ডটাকে যদি না হোক আমের বাগান বানায় ফেলে বা এই অর্থে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বসিয়েছি বলো, হোয়াট ইফ বসিয়েছি। আজকে তোমাদের মোটামুটি বলতে পারো যে এই সেগমেন্টটা পড়িয়েছি, এই যে দেখো এই সেগমেন্টটা পড়িয়েছি, পাশাপাশি কিছু খুচরা রুলস পড়িয়েছি। আর তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আর থার্ডলি হচ্ছে তোমাদের বাকি কিছু রুলস আছে, সেগুলোর উপরে এই ক্লাসগুলো চালিয়ে যাব। আর আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।